নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর তোমাদের দাদাভাই দেখো সকালে জলখাবার খেতে বসে গেছে। আজকে জলখাবারে রয়েছে আলুর দম আর তার সাথে রয়েছে ফুরুলি। তো এই হচ্ছে সকালের জলখাবার। চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে তারপরে কিন্তু টিফিন করতে বসা হয়েছে। আর আমার সকালের সমস্ত কাজ চান টান সব কিছুই হয়ে গেছে। তোমার দাদাভাই এবার বেরোবে কাজে। তো আমাদের বাড়ির ছাদের ওখানে দেখতেই পাচ্ছ যে কত পুঁই শাক হয়েছে। তো গাছটা হয়েছে উঠোনেতে, আর বাকি যে ডালপালাগুলো চারিয়েছে ছাদে রয়েছে, টালির চালে রয়েছে। তো চারিদিকময় এই যে পুঁই শাকটা হয়েছে না, ছড়িয়ে পড়েছে। তারপরে ওই যে দড়ির মধ্যেই দেখতে পাচ্ছ ধুঁদুল হয়েছে। ওই ধুঁদুলটাও আজকে কেটে নেব। তো আমি ওখান থেকে নেমে এলাম ছাদ থেকে। তো ছাদে ছিল কয়েকটা পুঁই শাক, কিন্তু ওগুলো বড্ড সরু, সেই জন্যই ওগুলোকে আমি আর কাটিনি, একটু মোটা হোক। আর টালির চালেরগুলো রয়েছে মোটা মোটা। তো টালির চাল থেকে আমি তোমার দাদাভাইকে বললাম পুঁই শাকগুলো কেটে দিতে। তোমার দাদাভাই কেটে দিল। আর আমি সেই পুঁই শাকগুলোকে এখন বসে গেছি বটি করে কাটতে। তো ভালো করে দেখে দেখে কাটছি। এখন বর্ষার সময় তো পাতার নিচে পোকা থাকে। তো সেই পাতা থেকেই আমি ভালো করে যেগুলো ফুটো আছে সেগুলো ফেলে দিচ্ছি। তারপরে পোকা আছে কয়েকটা, সেগুলো বেছে বেছে, মানে শাক কাটলে কি হবে, ধৈর্য ধরে মানে কাটতে হবে, হাতে সময় নিয়ে। শাকে তো পোকা থাকে। তো যাই হোক, আজকে কী কী রান্না হচ্ছে সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর পুঁই শাকটা তো আপাতত এখন কেটে নিই, তারপরে বাদ বাকি যা কাজকর্ম আছে সেগুলো করে নেব। আর এখানে দেখো মিঠাই, অন্য দিনে টগর ফুল গাঁদা ফুল নিয়ে মালা গাঁথে, আর আজকে ফুলের দোকান থেকে কিছু রজনীগন্ধা চেয়ে নিয়ে এসেছে। তো পাশেই ফুলের দোকান আছে, ওখান থেকেই বললো আমাকে কিছু রজনীগন্ধা ফুল দাও। আর ওই এক মুঠো মতো নিয়ে এসেছে, সেটাকে এখন ছুঁচের মধ্যে রজনীগন্ধাটাকে এখন বসে বসে মালা গাঁথছে। তো ও এখন এখানে মালা গাঁথছে, আর আমি কিন্তু এবার রান্না চাপাবো। রান্না বলতে সকালে তো ভাত করেছিলাম, স্বাগত মিঠাই দুজনেই ভাত খেয়েছি। স্বাগত খেয়ে স্কুলে চলে গেছে, আর মিঠাই খাওয়া দাওয়া করে এখন খেলা করতে বসে গেছি। তো এই যে দেখো ফুলগুলো মাটিতে ছিল, তো আমি সেগুলোকে একটা চুবড়ির মধ্যে রেখে দিলাম। রেখে দিয়ে আর বললাম এবার বসে বসে মালাটা গাঁথো। তো এই যে বসে বসে মালা গাঁথছে। ঠাকুরকে তো দেওয়া হবে না, ও যা বসে বসে খেলা করছে, কারণ ও তো ছোট, পায়ের মধ্যে ফুলগুলো সব ঠেকে যাচ্ছে। তো খেলা করছে। আর আমি একটুখানি ভিডিও করলাম যে মিঠাই কত সুন্দরভাবে রজনীগন্ধার মালা গাঁথছে। দু একটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু বাদ বাকিগুলো খুব ভালো করেই কিন্তু মালাটা গাঁথছে। তো মিঠাই ওখানে বসে বসে মালা গাঁথছে, আর আমি এখানে ইলিশ মাছ লবণ আর হলুদ মাখাচ্ছি। ইলিশ মাছটাকে এইমাত্র ধুয়ে নিয়ে এলাম। তো খুব একটা ভালো করে আমি ধুইনি, কারণ অন্য মাছ যেরকম ধোয়া হয় ইলিশ মাছ কিন্তু সেরকম ধুলে হয় না। ইলিশ মাছ এমনি মোটামুটিভাবে ধুলেই হয়ে যায়। তো ইলিশ মাছটাকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি উনুনের মধ্যে। তো উনুন নয়, এই উনুন বলে ফেললাম, গ্যাসের মধ্যে ভাত বসিয়েছি। উনুনে বলা অভ্যাস হয়ে গেছে তো বন্ধুরা, তো আমি গ্যাসের মধ্যেই ভাত বসিয়েছি। বৃষ্টি হচ্ছে বলে আর উনুনের দিকে যাইনি আমি। তো এখানে ভাত আমার ফুটছে, আর বাদ বাকি রান্না জোগাড় করে নেবো। আজকে পুঁই শাক, তার সাথে ইলিশ মাছ। তো রান্নাগুলো মনে হচ্ছে ভালো হবে, দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। তো রান্না এখানে হয়ে গেছে। কি রান্না করেছি দেখো, ইলিশ মাছ সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হয়েছে। আর এই ইলিশ মাছটা থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে তেল বের হয়েছে। ইলিশ মাছের তেল গরম ভাত একটু আলু সিদ্ধ দিয়ে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে ইলিশ মাছের তেল পোঁটাটা দিয়ে করেছি পুঁই শাকের তরকারি। আর এখানে কয়েকটা মাছ ভাজা রেখে দিয়েছি, যদি ভাজা খাবে, তা না হলে কালকে হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। তো দুপুরে খাওয়া দাওয়া করে, এই তো বৃষ্টির সময় একটু ঠান্ডা ওয়েদারটা হয়েছে, কিন্তু দুদিন বৃষ্টি হওয়ার, তা নাহলে যা পরিমাণে গরম ছিল
একেবারে কি বলবো, অধৈর্য হয়ে যাচ্ছিলাম। মিঠাই ঘুমাচ্ছিল, ঘুম থেকে এইমাত্র উঠলো। আর আমিও ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে সন্ধে দিলাম, একটু ঘরে যা বাকি কাজ ছিল সেগুলো সব করা হলো। তারপরে এখন বসে গেছি মিঠাইকে বই পড়াতে। স্বাগতর পড়া হয়ে গেছে আর মিঠাই এখন পড়তে বসেছে। স্বাগতকে একটু তাড়াতাড়ি বসিয়ে দিই, মিঠাই যখন ঘুমায় না তখন আমি ওকে পড়তে বসিয়ে দিই, কারণ দুজনকে একসাথে পড়াতে আমার অসুবিধা হয়, কিন্তু দুজনের মধ্যে ওরা কেউই ঝামেলা করে না। আর এখানে দেখো, ঘরে যতগুলো পুতুল ছিল সেগুলোকে প্রত্যেকটা বালিশের মধ্যে এইভাবে ঘুম পাড়িয়ে দিয়েছে, দিয়ে আর নিজেও শুয়ে পড়েছে একটা বালিশে শুয়ে। আর নিজেরও মানে ঘুম পেয়েছে, আমাকে বলছে মামনি আমি পুতুলগুলোর সাথে ঘুমিয়ে পড়েছি। ওই যে এই মা আবারও উঠে পড়লো, আর আবারও ওই যে ওদের মাঝখানে গিয়ে পুতুলের মতো আবারও চোখ বুজে শুয়ে পড়ছে। একটা বালিশ কিন্তু ফাঁকা রেখে দিয়েছে। তো বাচ্চাদের খেয়াল খুশি খেলা, কখন খেলা করবে, কখন নাচবে, আর কখন যে কাঁদবে, ভালো লাগে। এই ছোটোবেলাটাই কিন্তু খুবই ভালো লাগে। একটু বড় হয়ে গেলে পড়া, স্কুল, মানে এই সব হতে হতে কখন যে টাইম কেটে যায়। আর স্বাগত নিচে বসে আছে, কিছু প্রজেক্ট আছে সেসব কাজকর্ম করছে। আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি রাত্রিরে রুটি হচ্ছে। তো রাত্রির বলতে আজকে রান্না করতে আমার অনেকটাই রাত্রির হয়ে গেছে, এখন 10টা বাজে। তো আর কি বলবো, একটা করে এটা ওটা করতে করতে না দেখলাম 10টা কখন যে বেজে গেল আর তার কোনো খেয়াল নেই। ঘুম থেকে মনে হয় এই তো উঠলাম সকালে, এক্ষুনি রাত্রি হয়ে গেল। কাজ যদি সারা রাত করা হয় তাও কিন্তু শেষ হয় না, কাজের আর শেষ নেই। আর এখানে চাপিয়ে দিয়েছি তরকারি, তো কুমড়ো তরকারি করছি, কুমড়ো তরকারি তার সাথে রুটি করছি আজকে রাত্রিরের খাবার। তো অনেকটাই রাত্রির হয়ে গেছে, মিঠাইকে খেতে দেবো। মিঠাই তো ঘুমিয়ে পড়বে, ওকে রুটি খাওয়াবো, ও তো তরকারি খাবে না। আর স্বাগত তরকারি খাবে। মিঠাইকে খাওয়াতে খাওয়াতে এখানে তরকারি হয়ে যাবে, স্বাগতও খেয়ে নেবে। আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও ঠান্ডা আছে। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, বাই।